আসসালামু আলাইকুম গাইস। এই দেখেন, আমার উপরে হামলা করার পর 25শে ডিসেম্বর যে হামলাটা হয়েছে, তো আমি তো বেডে ছিলাম। তো এই দেখেন অবস্থা, ঠিক আছে। এই যে যারা হামলা করছে, এই যে আপনাদের দেখাইতেছি টোটাল বিষয়টা, ঠিক আছে। এগুলো এইভাবে রয়েছে, ওই দেখেন তাক থেকে ওষুধ মষুধ সব ফেলাই দিছে। তো আমার একটু কষ্ট হইতেছে। এই দেখেন আমি আসলাম অনেকদিন পর, এই দেখেন ওষুধগুলো এইভাবে রয়েছে, ঠিক আছে। তো ওষুধগুলো এইভাবেই আছে। তো মহামান্য ডিসি এবং এসপি এবং যারা আছেন প্রশাসনিকভাবে, তো এরকম যদি নৈরাজ্য থাক শুরু হয়, তো তাইলে আমাদের সমাজে কি আর হবে বলেন? হ্যাঁ, এই এইটা এটা আপনারা একটু দেখেন। এই যে এইগুলো এইভাবেই রয়েছে, হ্যাঁ, এগুলো ভাঙচুর করে চলে গেছে টোটালি। হ্যাঁ, তো এই যে দেখেন, আপনারা একটু ফোকাস করে দেখেন, মাল টাল সব কিছু নিয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন সব কিছু ভাঙ্গা চুরা হয়ে গেছে। তো দেখি সব কিছু ভাঙ্গা চুরা হয়ে গেছে। সব কিছু ভাঙ্গা চুরা থেকে চলে গেছে, দেখেন সব কিছু ফেলা হয়ে গেছে, অনেক মালগুলা নিয়েও গেছে। তো এটাই হচ্ছে আমার উপরে অ্যাটাক, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। হ্যাঁ, তো আমার গ্লাসগুলো ভেঙে ফেলাইছে। হ্যাঁ, মহামান্য উপদেষ্টা যদি থাকেন, তো তাকেও দেখেন আমার তাকগুলার মালগুলা নাই, একটু দেখাই। এই দেখেন এই জায়গায় তাকগুলার মালগুলা নাই, বুঝছেন? এই দেখেন তাকগুলার মাল নাই। হ্যাঁ, তাকগুলার মাল নিয়ে গেছে, এই দেখেন, ঠিক আছে। এই জায়গা তাকগুলার মাল নাই, তো তাকগুলার মাল নাই, সব তারা ভাঙ্গে চুরা দিয়ে গেছে। বিএনপির যেদিন তারেক রহমানের জয় মিছিলের ভিতরে আমার যেদিন চ্যানেলে করার কথা ছিল, সেদিন এই ঘটনা। হ্যাঁ, সেদিনই আমার উপরে অ্যাটাক দিছে। তো এটা যদি জনগণ, আপনারা যদি এই পুঁজিবাদী সমাজকে শায়েস্তা না করতে পারেন, হ্যাঁ, তাহলে আর এরকম দেশ থাকার চেয়ে না থাকাই ভালো। হ্যাঁ, তাই না? এরকম দেশ থাকার চেয়ে না থাকাই ভালো, বুঝছেন? এই জিনিসগুলা মাথায় রাখবেন যে মানুষ কতটা খারাপ অবস্থা করছে আমার দোকানটার। আমার বুক ফাইটে আসতেছে। আমি সাধারণ লোকজনের সেবা করা, আমি মানুষকে বাড়ি থেকে অসুস্থ থাকলে ডাইকে আইনা মনে করেন যে দেই, চিকিৎসা দেই। হ্যাঁ, চিকিৎসা দেই। আমার দোকানটা কি করছে দেখছেন? সাধারণ একটা বিষয় নিয়ে দেখেন কি করছে। তো কিছু বলার নাই, ভাষা নাই আমার এখন আর। আমার এটা দেখে খুব কষ্ট লাগতেছে, বুঝছেন? খুব কষ্ট লাগতেছে। তো আপনাদের কাছে, জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে আমার একটাই চাওয়া, এটার যেন একটা সুস্থ একটা বিচার হয়। হ্যাঁ, আমার দোকানে ভাঙচুর, আমাকে মারছে, তো এটা এইভাবেই থাক। হ্যাঁ, কোনো প্রশাসনও আমাকে একটু সান্ত্বনা দিতে আসে নাই, কোনো রাজনৈতিক নেতারাও আমার কাছে দেখা করে নাই, ঠিক আছে। যে কয়বার হামলা হইলো, দুইবারই তারেক রহমানের যে জয়ন্তী মিছিল অনুযায়ী সেদিনই আমার উপরে অ্যাটাক। সেদিন আমার চ্যানেলে একটু ভিডিও আপলোড করার কথা ছিল। তো এই তো অবস্থা দেখেন, আর একটু দেখাই। আর আমি হাঁটতে পারতেছি না, মানে আমার আঘাত আছে তো শরীরে, দেখেন, ঠিক আছে। যারা যারা করছে তাদের সবাই বাজার দিয়ে এখনো ঘুরতেছে, প্রশাসন কোনো স্টেপ নিতেছে না। হ্যাঁ, তো এই কথা বলেই
আমি শেষ করে দিতেছি। তো এটার কি বিচার হওয়া দরকার একটা সমাজসেবক মানুষের, তো আপনারা আমাদের সাপোর্টে থাকবেন। আমার জনগণ সাপোর্টে থাকলেই হবে, আমার আর কিছু লাগবে না। হ্যাঁ, তারেক রহমানের জন্য, দলের জন্য যেহেতু হয়েছে, আমার উপরে অ্যাটাকটা হয়েছে, আমি তার কাছে কিছু জানাইও নেই, বা নেতা পেতারা জানে, তারাও আসে না আমাকে দেখতে। এটাই আফসোস।